কাশ্মীরে একটি পর্যটন গন্তব্যে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় ২৬ জন পুরুষ নিহত হওয়ার পরদিন প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক হ্রাস করার বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। এ নিয়ে দুদেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বুধবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক মিডিয়া ব্রিফিংয়ে জানায়, বিশেষ নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে কাশ্মীর হামলায় আন্তঃসীমান্ত সম্পৃক্ততার বিষয়টি জোরালোভাবে আলোচিত হয়েছে, আর তাতে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নয়াদিল্লি অবিলম্বে ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে। রয়টার্স জানিয়েছে, ১৯৬০ সালে বিশ্বব্যাংকের সহায়তায় দুই প্রতিবেশীর মধ্যে সিন্ধু নদের পানি বন্টন নিয়ে এই চুক্তি হয়েছিল। এই চুক্তি অনুযায়ী সিন্ধু নদ ও এর শাখা নদীগুলোর পানি দেশের মধ্যে ভাগ এবং বন্টন নিয়ন্ত্রিত হতো। দুই প্রতিবেশীর মধ্যে বেশ কয়েকটি যুদ্ধের পরও এই চুক্তিটি টিকে ছিল। ভারত দুদেশের মধ্যে খোলা থাকা একমাত্র সীমান্ত ক্রসিংও বন্ধ করে দিয়েছে, বলেছে যারা এই ক্রসিং দিয়ে ভারতে এসেছিল তারা ১ মের আগে এই পথ দিয়ে ফিরে যেতে হবে। দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ আছে। এখন এই সীমান্ত পথটি বন্ধ করে দেয়ায় দুদেশের মধ্যে সব ধরনের পরিবহন সংযোগ বন্ধ হয়ে গেল। বিশেষ সার্ক ভিসা স্কিমের অধীনে পাকিস্তানিদের ভিসা দেয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত। সার্ক ভিসা এক্সপেনশন স্কিমের আওতায় যে পাকিস্তানি নাগরিকদের এর আগে SVES ভিসা দেওয়া হয়েছে তা বাতিল করা হয়েছে এবং এর আওতায় ভারতে থাকা পাকিস্তানিদের ৪৮ ঘন্টার মধ্যে চলে যেতে বলা হয়েছে। এবং এছাড়া দিল্লিতে নিযুক্ত শীর্ষ পাকিস্তানি কূটনীতিককে তলব করেছে ভারত। অপরদিকে উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তানের জরুরি বৈঠকের আহ্বান করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৈঠকে চলমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করা হবে।